সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক কর্মশালার আয়োজন করল ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড এবং ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশন। রবিবার এই কর্মশালার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরে একটি উৎসব ভবনে। কর্মশালায় আশেপাশে বিভিন্ন গ্রামের 150 জনেরও বেশি গ্রামীণ মহিলা অংশ নিয়েছিলেন। সংস্থার কর্মকর্তা তপন কুমার দাস স্বাগত ভাষণে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মশালার সূচনা হয়। কর্মশালায় দায়িত্বশীল ঋণ গ্রহণ, সময় মতো ঋণ পরিশোধ, ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষা ও সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড ও সিএএ এর কর্পোরেট সামাজিক কার্যক্রম সম্পর্কেও দায়িত্ব অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একটি কর্পোরেট ভিডিও প্রদর্শনের পাশাপাশি আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের এখানকার যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে মহিলাদেরকে লোন দিয়ে থাকি সেই লোন সংক্রান্ত বিষয়ে আমরা একটা এসিডি প্রোগ্রামের আয়োজন করেছিলাম। সেই প্রোগ্রামের ব্যাপারে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। এখানে মূলত আলোচনা করা হচ্ছে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আমাদের কীভাবে আমরা আগামী দিনকে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন থেকে আমরা ডেভেলপ করতে পারবো এবং যার মাধ্যমে আমাদের অফিসের যে সমস্ত মহিলারা লোন নিয়ে তাদের জীবনযাত্রার উন্নতি করতে হবে সেই উদ্দেশ্যে নিয়ে আমরা মূলত আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরের প্রাণসাগর ব্রাঞ্চ থেকে আমাদের সমস্ত দিদিরা এসছে এবং আমাদের গঙ্গারামপুর, প্রাণসাগর, আমাদের কালদিঘি এই সমস্ত এলাকা থেকে মানুষরা এসছে। আমাদের লোন দেওয়া ছাড়া আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি, যেরকম আমরা এই বছর মাধ্যমিকে যারা 75-এর উপরে নাম্বার পেয়েছে তাদেরকে আমরা 10,000 টাকা স্কলারশিপ প্রদান করেছি আমাদের কোম্পানির তরফ থেকে। এছাড়াও আমরা অঙ্গনওয়াড়ি, তারপরে আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতিতে আমরা ত্রাণ সরবরাহ করে থাকি যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। আমার নাম প্রটন চক্রবর্তী। আমি এখানে দক্ষিণ দিনাজপুরের এরিয়া ম্যানেজার পোস্টে কর্মরত। পুরস্কৃত এই সংস্থার হাত দিয়ে সেই আমার আদরের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে তোমরা যেন আরো বেশি ভালো করে পড়াশোনা মনোযোগ দিয়ে করে জীবনের উন্নতির দিকে এগিয়ে যাও। তাদের অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যেও আমি বলবো, যারা মেয়েরা আছে তাদেরকে আরো বেশি বেশি উদ্বুদ্ধ করে শিক্ষিত করে তুলুন, যেন ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় সৃষ্টি করতে পারে। সঙ্গে সঙ্গে বয়স হয়ে গেছে বলে তাদের বিয়ে করিয়ে দিব এইটা মানসিকতা কখনো আনবেন না, কারণ তারা পড়তে চায়, শিক্ষিত হয়ে সমাজে উন্নতি করতে চায়। ফলে তাদেরকে অবশ্যই করে যতই অসুবিধা না থাকুক তাদেরকে পড়াশোনা করাবেন, এটাই আমি তাদের গার্জেনদের কাছে অনুরোধ রাখবো। ছেলেদের উদ্দেশ্যেও বলবো যে বর্তমানে লেখাপড়ায় ভালো আছো, ভবিষ্যতে হয়তো দেখা যাবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জীবনটা হয়তো নষ্ট হয়ে যাবে। ফলে সেই সব বন্ধু বান্ধব থেকে সচেতন থাকবে, যেন আগামী দিনে ভালো বন্ধু বেছে নিবে, যারা উন্নতির কথা বলবে, জীবনের লক্ষ্যের কথা বলবে। সেই সমস্ত বন্ধুর সঙ্গে মিলেমিশে চলবে, যেন মা বাবার সুনাম বজায় থাকে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই দিকে অবশ্যই